আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। সক্রিয় রাজনীতিক, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের পাশাপাশি এদিন নমিনেশন চেয়েছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাদের আশায় এবারে জাতীয় সংসদেও তাদের জায়গা দেবেন প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন প্রাপ্তির হিসেবে সর্বাধিক সংখ্যক সংরক্ষিত নারী আসন বরাদ্দ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সে কারণে প্রতিযোগিতাও বেশি। আওয়ামী লীগের জন্য বরাদ্দ 43 আসনের বিপরীতে মনোনয়ন চেয়েছেন প্রায় 1,500। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় শেষ হয় সংরক্ষিত আসনে জায়গা পেতে আগ্রহীদের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনা এবং জমা দেওয়ার প্রক্রিয়া। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাই ছিল উৎসবমুখর পরিবেশ। সংরক্ষিত আসনে নাম লেখাতে কেন্দ্রীয় থেকে শুরু করে এসেছেন মাঠ পর্যায়ের রাজনীতিকরাও। আমি আমাকে যোগ্যতম পার্লামেন্টেরিয়ান মনে করি, যাকে মহান জাতীয় সংসদে গেলে মুক্তিযুদ্ধের পক্ষে, অসহায় মানুষদের পক্ষে, হত দরিদ্রের পক্ষে আমি সোচ্চার হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবো। বড় প্ল্যাটফর্মে যদি মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দেন, মনোনীত করেন, আমি নারীদের জন্য বড় প্ল্যাটফর্মে কাজ করব, দেশের জন্যও কাজ করতে পারবো। আমি মুন্সিগঞ্জ জেলায় আমার নারীদের জন্য কাজ করতে চাই, শিক্ষার জন্য কাজ করতে চাই। এই নারীদের যে প্রতিনিধিত্ব, এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। আমাদেরকেই কিন্তু এই যে উন্নয়নের সুবিধাটা তৃণমূলে পৌঁছায় দিতে হবে, সবাইকে পৌঁছায় দিতে হবে আমাদের দ্বারাই। উন্নয়নের সাথে আমি অংশগ্রহণ করে নিজেকে জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যেভাবে নারীদেরকে এগিয়ে দিচ্ছে, আমাদের ওই জায়গাটায় যদি আমরা পৌঁছতে পারি তাহলে জনগণের সাথে থেকে কাজ করতে পারবো। সরাসরি রাজনীতিতে থাকা নেতাকর্মীদের পাশাপাশি রাজনীতি সচেতন নারীও চেয়েছেন আওয়ামী লীগের নমিনেশন। চিত্র জগতে শিল্পীদেরকে যে বাংলাদেশের নাগরিকরা যে ভালোবাসা দিয়েছে, তাদের ভালোবাসাকে নিয়ে কিছু কাজ করার উদ্দেশ্যেই আমার এই পদক্ষেপ। খুবই দুঃখজনক যে তরুণরা বিপদগামী। এইখান থেকে যাতে তরুণদেরকে ফিরিয়ে আনা যায় এবং সুন্দরভাবে তৈরি করা যায় ভবিষ্যতের জন্য, আমি তরুণদের নিয়ে কাজ করতে চাই। আমাদের পুরান ঢাকা এখনো ওই নারীদের ঘরের ভিতরেই রাখে। যে আমার উদ্যোগ নারীদের বের করেছি, নারীদের পথ দেখাবো। জাতীয় সংসদে যাইতে পারলে আমি নারীদের উন্নয়ন করব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি জাতীয় সংসদের আসন পেতে আওয়ামী লীগের কাছে আবেদন জানিয়েছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। দলিতদের পক্ষ থেকে কেউ কখনো আমরা সংসদে যেতে পারিনি। আমাদের একটা সুযোগ এসেছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে আছেন। আমরা এই কারণে দলিতদের এই যে 1.5 কোটি প্রায় মানুষ আছি আমার বাংলাদেশে, এবং এর প্রতিনিধিত্ব করবার জন্য 21টা সংগঠন আমাকে সমর্থন করেছেন। পিছিয়ে পড়া এই কমিউনিটিটা যেন সামনের দিকে একটু অগ্রসর হতে পারে এবং সোনার বাংলায় তারাও যেন তাদের ভূমিকা রাখতে পারে, এই জন্য আমি এই নমিনেশনটা কিনে জমা দিয়েছি। অবহেলিত জনগোষ্ঠীর প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এবারে তাদেরও জায়গা হবে জাতীয় সংসদে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।